ফুটন্ত গরম পানিতে কাঁচা আম দিয়ে কলিজা ঠান্ডা করা একটা শরবত বানিয়ে দেখাচ্ছি। এই গরমে এটা আমি প্রায় বানিয়ে থাকি। এই জন্য আমি এখানে নিয়েছি 4টা কাঁচা আম। তারপর এই আমগুলোকে একটা সসপ্যানে আগে থেকে পানি ফুটিয়ে রেখেছি, আর এই ফুটানো পানির উপরে দিয়ে দিচ্ছি। আমটা কিন্তু আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এখন হচ্ছে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই উপরের কালারটা দেখা যাবে যে চেঞ্জ হয়ে গেছে। উপরের কালারটা চেঞ্জ হলে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেবেন, যাতে এটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর একটু চেক করে নিতে পারেন যে এটা কতটা সিদ্ধ হয়েছে। এটা উপর দিয়ে একটু চাপ দিলেই দেখা যাবে যে আমটা নরম হয়ে গেছে। এখন আমটা সিদ্ধ করা হয়ে গেছে। আমি একটু চেক করে নিয়েছিলাম। চুলা থেকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে আমগুলো ঠান্ডা করে নিচ্ছি। যেভাবে আমরা সিদ্ধ আলুর খোসাটা ছাড়াই, ঠিক একইভাবে করে আমের খোসাটাও ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো আমের খোসা ছাড়ানো হয়ে গেছে। তারপর একটা বলে নিয়ে এভাবে করে হাত দিয়ে ভালো করে চটকে নিচ্ছি। আমটা গরম থাকা অবস্থাতেই চটকাতে চেষ্টা করবেন, তাহলে খুব ভালো করে চটকানো যাবে। তারপর এখানে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। শরবতে কিন্তু চিনির টেস্ট যার যার পছন্দ অনুযায়ী বেশি করে দিতে পারেন। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ, আর হাফ চা চামচ রেগুলার লবণ, 1/4 চা চামচ ভাজা জিরার গুঁড়া। তারপর হচ্ছে একটা হ্যান্ড মিক্সার নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কারণ এই আমের পিউরিটা আমরা ব্লেন্ডারে দিব না, ব্লেন্ডার ছাড়াই এই ঠান্ডা জুসটা বানিয়ে নেব। ভালো করে মিশিয়ে এখানে প্রথমে দিয়ে দিচ্ছি 1 গ্লাস পানি। যদি পিউরিটা বেশি ঘন মনে হয় তাহলে আরও একটু পানি অ্যাড করতে পারেন। আর এভাবে করে আমের পিউরিটা বানিয়ে কিন্তু নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন বেশ কয়েক মাস। সব কিছু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আমাদের আমের পিউরি রেডি। আর এখানে আমি কিছু নিয়েছি পুদিনা পাতা, কাঁচামরিচ আর হচ্ছে লেবুর স্লাইস। কাঁচামরিচটা কিন্তু মাঝখান থেকে কেটে নিয়েছি। প্রথমে একটা গ্লাসে পুদিনা পাতা, লেবুর স্লাইস আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম। লেবুর ফ্লেভারটা বের করার জন্য একটু চেপে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর বরফের টুকরো দিয়ে দিচ্ছি 5 থেকে 6টার মতো। এখন দিয়ে দিলাম আমের পিউরি। এই বরফের টুকরোগুলো গলে জুসটা আরও লিকুইড হয়ে যাবে। ঝটপট বানানো হয়ে গেল। কোনো রকম ব্লেন্ডারের ঝামেলা ছাড়াই কিন্তু কাঁচা আমের শরবতটা চাইলে এভাবে বানাতে পারেন। আমাদের সহজ রেসিপি ভালো লাগলে পেজ ফলো করতে ভুলবেন না, আর সেই সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।